হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমি সানিয়া এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকেও আমার মর্নিং ডিউটি আছে, কিন্তু আজকে যাব বাড়ি, তাই জন্যই মর্নিং ডিউটি দেওয়া হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে জল তেষ্টা প্রচুর পেয়েছিল, জল খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে প্রেয়ারে যাওয়ার আগে যতটা টাইম পাবো নিজেকে রেডি করে নিচ্ছি। প্রেয়ারের টাইম হয়ে গেছে, প্রেয়ার করতে চললাম। আজকে একটু ভালো করে ঘুমাতে পেরেছি, তো স্কিনটা একটু ভালো লাগছে। কারেন্টলি ওয়েদারটাও খুবই সুন্দর, রাত্রে যাও বেশ ঠান্ডা ঠান্ডা ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে, আর সকালটাও খুবই সুন্দর। তারপর প্রেয়ার করে এসে আমার কাছে কিছুটা সময় আছে, তাই জন্য আমি ভাবলাম যে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিই, কারণ এসেই তো আমরা যাবো আজকে বাড়ি। আর আমার ব্যাগও গোছানো কমপ্লিট। আর এইবার আমি ডিউটির জন্য বেরিয়ে গেলাম, একদম ব্রেকফাস্ট করে চলে যাব ডিউটিতে। আমি ডিউটি করে চলে এসেছি, এখন স্নান করতে যাব। বাথরুম ফাঁকা আছে, সালমা করে নিল, এরপর আমি যাব। আমার ড্রেস কই, নিচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আমি বাথরুম মিস করে দেব। ঠিক আছে, স্নান করতে যাই এবার। কালকে আমি 50 টাকা পেয়েছি আমার খাতা থেকে। मुझे गिफ्ट मिला है। কালকে আমি আমার খাতাতে A4 পেজ খুঁজতে খুঁজতে 50 টাকা। तेरे हाथों पे है जो मेहंदी, मेहंदी नहीं, কিন্তু তবু চুড়ি is mandatory as a newly নিউলি ওয়েড ওয়াইফ। ঠিক আছে, যাই হোক। তো ready guys, I am ready but she is getting ready still. ও বাপ রে, আবার তার ফোন চলছে, ফোনে আবার ড্রামা চলছে, এইগুলো ছাড়া ও বাঁচতে পারে না। তোমরা কারা কারা ড্রামা দেখো এক্ষুনি কমেন্টে জানাও। চাইনিজ ড্রামা কারা কারা দেখো সালমার মতো, এক্ষুনি কমেন্টে জানাও। আমি দেখি প্রথম নাম্বারেই সালমা আছে। এবার খেতে যাব, খেতে আমরা একেবারেই বেরিয়ে যাচ্ছি, তারপরে খেয়ে দিয়ে একদম চলে যাব নিচে। গাছ এখানে রেখে দিয়েছি জলের মধ্যে করে, সালমারটা বের করছে। ব্যাগ কাঁধে নিল, গেট লক, লক নাই, তালা দিব না, তো নেই, কি আর তালা দিব। যাই খেতে, এবার খুব খিদা পেয়েছে। খাওয়া হয়ে গেল, এবার ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো। আর একদম বাস স্ট্যান্ডে এসেই বাসও পেয়ে গিয়েছিলাম, বাস দাঁড়িয়েই ছিল। তো আমরা বাসটাতে উঠে গেলাম, আর একটু পরেই আমরা সিট পেয়ে যাব বলে রেখেছি। আর বাসটা খুব ভালো চলেছে, এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাব। ভেবেছিলাম 5টা বেজে যাবে, কিন্তু 4:30টার মধ্যেই পৌঁছে গিয়েছি কালিয়াচক। আর এখানে আমি তার জন্য অপেক্ষা করছি, সে আমাকে নিতে আসবে। আর এবার আমরা চলে যাচ্ছি বাড়ি, ও এসে গেছে।
আর বাড়ি গিয়ে আমার লেজ খেতে অনেক ইচ্ছা করছিল। কালিয়াচকে ও আমাকে জিজ্ঞাসা করলো কিছু খেলে খাও, কিন্তু আমার তখন কিছুই নিতে ইচ্ছা করলো না। আর বাড়ি গিয়েই আমার মনে হলো যে আমার লেজ খাবার ইচ্ছা করছে, কিন্তু আমাদের ওখানে লেজ পাওয়া যায় না। তাই ও আবার আমার জন্য যা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। আর তারপর আবার আমরা লিচু খেলাম, যেগুলো মাম্মি দিয়ে পাঠিয়েছিল আমাদের বাড়িতে। তারপর আজ আর কোনো কাজ করিনি, কারণ কালকে সমস্ত কাজ করব, বাড়ি গোছানো সব কিছু কাজ। রাত্রে খাওয়া দাওয়া করে আমরা একসঙ্গে দুজন খেলাম, আর খেয়ে দিয়ে আমরা চলে গেলাম ছাদে। ছাদে আমি গেলাম একটা পাকা আম নিয়ে। পাকা আম খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু চোকাগুলো কি করবো, তাই ভাবলাম যে চোকাগুলো ছাগল আবার সুন্দর চোকাগুলো খেয়েও নিল। আর আজকের ভিডিওর জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।